প্রশ্নের কোনো নাম নেই। আজকের ক্লাসে পিতামাতা সেবা করার কথা বললেন। পিতামাতাই আসল দেবতা, কিন্তু যে পিতামাতা আমাদের ভক্তিতে বাধা দেয় তাদেরও এরকম সেবা করতে হবে? ভালো প্রশ্ন। চাণক্য পণ্ডিত এই কথা থেকে সিদ্ধ করলেন, ভাগবতম বলছেন, কিন্তু চাণক্য পণ্ডিত তিনি আরও বলেছেন, মাতা শত্রু পিতা বৈরী যৌন বালন পাঠিত ন সভতে সভা মধ্যে হংস মধ্যে বকযথা। যে মাতা পিতা তো স্বর্গের দেবতা, সেটা ঠিক আছে, কিন্তু আবার বললেন যে মাতা পিতা বৈরী, পুত্রের বা ছেলে মেয়ের বৈরী হয়ে কি না পাঠিত, পড়তে দেয় না, বেদ ধর্ম করতে দেয় না, সে হচ্ছে বৈরী, সে পিতামাতার শত্রু। ন সভতে বকা মধ্যে হংস মধ্যে বকযথা, সে পিতামাতা সভা মধ্যে বসার যোগ্য নয়, যেন হংসদের মধ্যে বকের মতো তারা। আরেকটা শ্লোকে বললেন, এসব চাণক্য নীতি। কো অর্থ পুত্রেণ জাতেন যৌন বিদ্যান্ন ভক্তিমান। আরে পুত্র জন্ম দেওয়ার কি অর্থ আছে? কো অর্থ পুত্রেণ জাতেন, পুত্র জন্ম দেওয়ার কি অর্থ আছে? যৌন বিদ্যান, যে বিদ্যান পণ্ডিত নয়, যৌন ভক্তিমান, যে ভক্তি করে না, এইরকম পুত্র জন্ম দেওয়ার কি যুক্তি আছে? কানেন চক্ষুষা কিংবা চক্ষু পীড় হইবে কেবল। চোখ না থাকা ভালো, কিন্তু কানা চক্ষু থাকলে তো কেবল পীড়া দেয়। তা পিতামাতা তাকে বলা হয়েছে, যেখানে ব্রহ্মা এখানে সন্তুষ্ট হলেন কর্দমমণির প্রতি, তুমি ভক্তিমান, ভক্তির দ্বারা ভগবানকে পুত্র রূপে লাভ করেছ, এটা মহান ব্যাপার। তাই পিতা গুরুদেব এবং তার পিতার মতো কাজ করবে, তাকে ভক্তি পথে এগিয়ে নিয়ে যাবে। ভক্তি পথে যারা এগাবে না তাদের শ্রদ্ধা করুন, কিন্তু একদম গুরুদেবের মতো পূজা করার কর্তব্যবোধে করবেন, তার করা উচিত। আপনি পিতামাতাকে ত্যাগ করতে পারবেন না, কিন্তু পিতামাতা হিসাবেও আমাদের জানতে হবে আমার পুত্র কন্যাকে আমি কিভাবে গড়ে তুলব। যদি পিতামাতা হিসাবে ছেলে মেয়েকে ভক্ত না করতে পারি, ভক্তি পথে না পরিচালিত, পিতামাতা না বলা হয়েছে ভাগবতমে, পিতা ন সস্যাৎ ঋষভদেব বলছে। পিতামাতা যারা হয়েছেন দুই দিকে গাইড করবেন, জন্ম দেবেন, পড়াবেন, প্লাস ভক্তি পথে গাইড করবেন, তাহলে শাস্ত্রের যে সম্মান, আপনি অত্যন্ত সম্মানীয়। প্রশ্ন করেছেন উত্তর দিনাজপুর থেকে অনুরাগ মল্লিক। প্রথমে মহারাজের চরণে আমার শত শত প্রণাম জানাই। মহারাজ, তুলসী গাছের আগা বা মাথা কাটা যায় কি? অবশ্যই কাটবেন। তুলসী একটা গাছ, তো গাছের আমি আগেও বলেছি, গাছের যত্ন নেওয়ার জন্য যা করার দরকার তা করতে হবে। সাধারণত গাছকে ছোট্ট রূপে রাখার জন্য মাঝে মাঝে ডগাগুলো কেটে দিতে হয়, নাহলে অনেক লম্বা হয়ে যাবে, তাতে গাছটাকে যত্ন নেওয়া অনেক কঠিন। গাছটাকে সুন্দর করে রাখার জন্য যখনই একটু বড় হবে ডগাটা ছেটে দিতে হয়। ডগাটা ছেটে দিয়ে সেই ডগাটা ভগবানের চরণে দেন, অথবা ভোগের থালাতে ভগবানকে ভোগ নিবেদন করবেন। এবারে ডগাটা ছেটে দেওয়ার সাথে সাথে চারিদিক থেকে বেরোতে শুরু করবে, গাছটা একদম ভরে যাবে। আরেকটা তুলসী গাছে মঞ্জুরি এসে যায় ডগাতে, আপনার হাত দিয়ে ভাঙতে পারেন, নখ যেন স্পর্শ না হয়, অথবা একটা কাঁচি কিনতে পারেন। মাঝে মাঝে ওই মঞ্জুরিগুলো ছেঁটে দিতে হবে, কেননা মঞ্জুরিগুলো ছেঁটে না দিলে ফুল এসে গেলে
ফল হয়ে গেলে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মঞ্জরিগুলো ছেটে ছেটে রাখলে গাছটা বহুদিন বাঁচবে। তাতে গোবর সার বা সেই ধরনের কিছু সার দেবেন। কখনো কখনো গাছে পোকা হয়, গাছটাকে পোকা মুক্ত করার জন্য একটু ওষুধ জল দিতে পারেন। আবার সেই পাতা তো ওষুধ মিশ্রিত আছে, বিষ। যদি ভগবানকে ভোগ দেওয়ার জন্য ব্যবহার করেন তাহলে পাতাটাকে ভালো করে ধুতে হবে। অবশ্যই গাছের মাথাকে ছাঁটবেন এবং যত্ন নেবেন ভালো করে। তুলসীর পরিচর্যা, গোড়ায় ঘাস টাস হয়ে গেলে তুলে দেবেন, একটু মাঝে মাঝে কোপাবেন। গোবর সার বা যদি গোবর সার না পাওয়া যায় জৈব সার বাজার থেকে কিনে দেবেন। গাছের যত্ন নেওয়ার জন্য গাছকে যেভাবে পরিচর্যা করা হয় সেভাবে করবেন। পরবর্তী প্রশ্ন, প্রশান্ত কুমার হুই। আচ্ছা, আমার প্রশ্ন, পেঁয়াজ রসুন এই দুইজনের জন্ম কোথায়? এদের বাবা মা কি এক না আলাদা? কারণ পেঁয়াজ আমরা যে বালিকের বাস ঘরে ভাড়ায় আছি তাদের বাড়িতে পেঁয়াজ মসুর ডাল খায়, কিন্তু রসুন খায় না, আর রসুনের গন্ধ শুকতেও পারে না। একটু বলবেন পেঁয়াজ রসুনের জন্ম কোথায়? পেঁয়াজ রসুনের জন্ম হয়েছে অমৃত থেকে। সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠেছিল, সে অমৃত যখন মোহিনী, ভগবান মোহিনী মূর্তি ধরে অমৃত খাওয়াচ্ছিলেন দেবতাদেরকে, অসুরদেরকে বঞ্চিত করে দেবতাদেরকে খাওয়াচ্ছিলেন। সেই দেবতার পংক্তিতে রাহু কেতু বসে খাচ্ছিল। রাহু কেতু বুঝতে পেরেছিল যে মোহিনী বলছেন আগে উপরের জলগুলো দেবতাদের খাইয়ে দিই, নিচের মেন জিনিসগুলো, গাঢ় জিনিসগুলো তোমাদের খাও। কিন্তু খাওয়াতে খাওয়াতে অমৃত শেষের পথে। তখন রাহু কেতু তারা বুঝতে পেরে দেবতা রূপ ধরে দেবতাদের পঙ্গতে বসে গেছিল। চন্দ্র সূর্য জেনে ফেলে মোহিনী ভগবানকে বলে দেয়, আরে এখানে তো দুজন অসুর ঢুকে গেছে। মোহিনী সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র ধরে রাহু কেতুর গলা কেটে দিলেন। তো অমৃত মুখে পড়ে গেছে, পেটের ভিতরে যায়নি, গলা দিয়ে যাচ্ছিল, গলা কেটে, তখন অমৃত বাইরেই পড়ে গেল। তো অসুরের মুখ থেকে পড়েছে রক্ত মিশ্রিত অমৃত। সেই অমৃত থেকে পেঁয়াজ রসুনের তৈরি। তাই পেঁয়াজ রসুন আমিষ না, কিন্তু যেহেতু অসুরের মুখ থেকে বা রক্ত থেকে আর অমৃত মিশ্রিত, সেই জন্য এটা রজগুণী বলে সাধুরা গ্রহণ করে না। আর যেহেতু অমৃত থেকে তৈরি, অসুরের মুখ থেকে অমৃত থেকে তৈরি, তাই রসুন পেঁয়াজের প্রচুর গুণাবলী। ব্যথা বেদনায় তো যত প্রকারের পেন বা মাছ সব রসুন পেঁয়াজের রস রয়েছে। তো এটা সাধুরা গ্রহণ করে না, এই কারণে এটা হচ্ছে অসুরের মুখ থেকে পতিত হয়েছে তমগুণী, এটাকে সম্পূর্ণ এড়িয়ে যায়। তো আজকে এই পর্যন্ত রাখি। সবাইকে অশেষ ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।